মারাত্মকভাবে মানুষ আহত হয়ে হয়তো নিহত হয়ে আরো একটু পরে পরিষ্কার হইজুম ইয়ানগর বিত্তগুড়ি এলাকার মানুষের ভিতরে উত্তেজনা বিরাজ করছে এবং সকাল হইতে মানুষ রাস্তার লাইনে ব্যারিকেড সৃষ্টি করছে ইত্যাদির ফলে প্রশাসন আসছে আর্মির অফিসারকল আসছে এবং অফিসারকল আয়ানোর বাদে কিছুক্ষণ আগে আর সাবেক এমপি জনাব শাহজাহান চৌধুরী এবং আইসহ আর্মি অফিসারকল আরো বসছি ইতারা লেখেন সন্তোষজনক আলাপ আলোচনা ইয়ানুল্লে এই যে আর দেশের কিছু মানুষ আহত হওয়ার কারণে স্বাভাবিকভাবে আর দেশের মানুষের ভিতরে উত্তেজনা বিরাজ করছে ইয়ানোর দ্বারা কিছু ছোটখাটো ঘটনা হইয়ে আর অনুরোধ করছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর স্থানীয় হন মানুষের বিরুদ্ধে হন মামলা এবং হন প্রকার হ্যারাসমেন্ট যাতে নগরে আর অনুরোধ করছি তারা একমত হয়ে 2 নম্বর হলে সীমান্ত আর কানার্মে ইন থাকিলে বারবার এটা সীমান্ত সমস্যা হইব গন্ডগোল হইব আর পর্যটক মানুষ আর ব্যবসায়ী তার ক্ষতি হইব আর অনুরোধ করছি যে সীমান্ত মাঝে এ ধরনের বিচ্ছিন্নতাবাদী হনিকারে যাতে নরাকি যাতে ফ্রি করে দে ইয়ানোর ব্যাপারেও প্রশাসন বা আর্মি প্রশাসন আর একমত হয়ে ইয়ানো আর আশ্বাস দিয়ে তো তারা অনুরোধ করছে যে যেহেতু এই বিষয় ইনলে যথেষ্ট পরিমাণ তারা তো হাজ করা করেন ইতারা যাদের স্বাচ্ছন্দ্যে হাজ করি ছাড়ে আর স্থানীয় বা একটু যারা আছে আর যার মতো করে আর যাইবে তারা সুযোগ করে দিও তারার মতো করে আর জানমাল নিরাপত্তা ইতারার মতো করে যাতে হাজ করি ছাড়ে আল্লাহ আর সুযোগ সৃষ্টি করে দিব আল্লাহ আর তারা অনুরোধ করছে আর বড় ভাই শাহজাহান চৌধুরীর মতে আসছি তাই আপনার কাছে একটা প্রশ্ন আছে ওনার কাছে করে নিব আমরা যেটা হচ্ছে যে সীমান্তের যে আর কোনো ধরনের গুলি যেন বাংলাদেশের সীমান্তে না আসে এটা নিয়ে বিজিবির পক্ষ থেকে কি বলা হয়েছে আপনাদেরকে কি বলছে জনপ্রতিনিধি হিসাবে ওনারা কি বলছে ওনারা বলছে যে এখানে যদি কোনো গন্ডগোল না থাকে যেটা আরসার সাথে যে গন্ডগোলটা হচ্ছে ওটা না থাকলে তো ওদের কাছ থেকে বাংলাদেশে গুলি আসার কথা নয় এই জন্য এটা সমাধানটা হচ্ছে সীমান্তে কোনো আরসা বা রোহিঙ্গা কোনো সন্ত্রাসী গোষ্ঠী সীমান্তে থাকবে না এটা আমরা বলেছি ওনারা এটা আশ্বস্ত করেছে আর সকালবেলা যে সশস্ত্র গ্রুপ বাংলাদেশে প্রবেশ করেছে এরকম এই বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো রাষ্ট্রীয় এটা নিয়ে নিরাপত্তা সামনে জাতীয় নির্বাচন এই বিষয় নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা এই বিষয়গুলো জাতীয় নিরাপত্তার বিষয় এগুলো নিয়ে সেনাবাহিনী বিজিবি এগুলো নিয়ে কাজ করতেছে অলরেডি ওকে ধন্যবাদ আমরা দাদার কাছে আছি বলেন সবাই যদি অস্থিতি দেখে আরো বেশি আর ক্ষতি হইব কারণ ইয়ান দেখান মারাত্মক পরিস্থিতি দেখা যাক কর্তৃপক্ষের কথা কইবার ব্যবস্থা করো আরে এই রক্ত আর নজরে বান কিভাবে ব্যবস্থা করা যায় ইনের ব্যবস্থা লাই উচ্চ পর্যায়ে পর্যন্ত আরো যোগাযোগ করি ক্যাঙ্গরা চাই একটু মাথার ঠান্ডা করা হইব আর এলাকার মানুষেরা হাত দূর করে হইতে ওনারা বয়স্ক একজন নেতা হিসেবে আল্লাহর বাস্তে মাথা বিপদত আল্লাহ কইতে মাথা ধৈর্য ধরি ফেললায় বিপদের সময় মাথা ধৈর্য ধারণ করতে হবে হইতে পারে আইও মরতে তুইও মরতে রাও যুদ্ধ হইলে আরো অনেক সৈনিক মারা যাইতে বড় যুদ্ধ বললে তো এখন একটু মাথা ঠান্ডা করি আর সেমান্তর মানুষ ঠান্ডা তা হইল বুঝছো নেই আর ইয়ে কথা